আসসালামু আলাইকুম। ইউরোপ ভিসা আপডেটের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনার সাথে আলোচনা করব হাঙ্গেরি ভিসা আপডেট নিয়ে। আজকের ভিডিওতে আলোচনা করব হাঙ্গেরি কয়েকটি কোম্পানি নিয়ে। যদি আপনি ওই কোম্পানি থেকে পারমিট পান তবে ভিসা হবে কি। আমার আগের ভিডিওতে অনেকে কিন্তু বিভিন্ন কোম্পানির নাম বলেছেন। আজকের ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার কোম্পানি থেকে ভিসা হবে কি। হাঙ্গেরির প্রতিটা কোম্পানির শেষে কিন্তু কেএফটি লেখা থাকে। এই কেএফটির মানে কি, আর ভিসা না হলে পারমিট কেন ইস্যু হয় এবং অনেকেই কমেন্ট করেছেন, তাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওতে এইসব বিষয় নিয়ে আলোচনা করব। তো সবাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর যারা যারা কমেন্ট করবেন, আশা করি আমি পরবর্তীতে ভিডিওর মাধ্যমে আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে ইউরোপের বিভিন্ন দেশের বিস্তার তথ্য আপডেট পেতে পারেন সহজেই। বর্তমান সময়ে হাঙ্গেরি থেকে কিন্তু প্রচুর পারমিট ইস্যু হচ্ছে, তাই অনেকের স্বপ্ন পূরণের আশায় কিন্তু হাঙ্গেরি ভিসার জন্য বিভিন্ন এজেন্সির কাছে ফাইল জমা দিতেছে। তাই এই সুযোগকে কাজে লাগিয়ে অনেক এজেন্সি টাকা হাতিয়ে নিচ্ছে, কারণ একটা অরিজিনাল পারমিট দিয়ে কিন্তু তারা 10 থেকে 15 জন বা আরও বেশি মানুষের কাছে কিন্তু বিক্রি করতে পারছে। মানুষকে এম্বাসি ফেস করিয়ে ভিসা না হওয়া। তাই এজন্যই বলি যে হাঙ্গেরির জন্য ফাইল জমা দেওয়ার আগে ভালো এজেন্সি দেখে ফাইল জমা দিবেন, না হলে কিন্তু পরে কান্না করতে হবে। কারণ ভিসা যদি আপনার না হয় আপনার কিন্তু 1.5 লক্ষ টাকা লস হবে। এই লসের বার কিন্তু আপনাকেই বহন করতে হবে। তো আমার আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন যে বিভিন্ন কোম্পানি নিয়ে, তো আমি সবার কমেন্টের উত্তর দিতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তবে কয়েকটি কোম্পানির নাম বলি, যদি ওই কোম্পানি থেকে আপনি পারমিট পেয়ে থাকেন তাহলে ভিসা হবে কি না বলা যায় না। কারণ আমার জানা মতে অনেকেই ওইসব কোম্পানি পারমিট দিয়ে এম্বাসি ফেস করেছে, তারা কিন্তু বেশিরভাগই ভিসা পায় নাই এবং বেশিরভাগ তারা রিজেক্ট হয়েছে। তো সেই কোম্পানিগুলোর নাম হলো, অনেকে কিন্তু পেয়েছেন প্রয়োজন ডাইরেকশন কেএফটি, অনেকে কিন্তু এই কোম্পানির পারমিট পেয়েছেন। তো আপনি বুঝে শুনে এম্বাসি ফেস করবেন। আমার জানা মতে অনেকে কিন্তু এই কোম্পানির পারমিট নিয়ে কিন্তু এম্বাসি ফেস করেছে, অনেকে কিন্তু ভিসা পায় নাই। তো সেকেন্ড যে কোম্পানি হলো, অনেকে কিন্তু পেয়েছেন পোপোভিক্স ওয়ার্ক গ্রুপ কেএফটি। তো এই কোম্পানি শুধু পারমিট উঠে ভিসা হয় না আমার জানা মতে অনেক মানুষই এই কোম্পানি পারমিট নিয়ে কিন্তু তারা এম্বাসি ফেস করেছে, ভিসা হয় নাই, বেশিরভাগ কিন্তু তারা রিজেক্ট করে দেয়। আবার দেখা গেছে অনেকেই পেয়েছেন প্রফেশনাল স্টাফ কেএফটি, তারাও শুধু পারমিট ইস্যু হয় কিন্তু এম্বাসি ফেস করলে দেখা যায় তারা ভিসা দেয় না, রিজেক্ট করে দেয়। তাই আপনারা বুঝে শুনে এম্বাসি ফেস করবেন। তারপরে আরেকটি কোম্পানি হচ্ছে নেভিউস্ক বা কেএফটি। এই কোম্পানির একই অবস্থা, তারা শুধু পারমিট ইস্যু হয় কিন্তু এম্বাসিতে ফাইল জমা করলে দেখা যায় যে ভিসা হয় না। আর সর্বশেষ যে কোম্পানি হলো স্টাফো হাঙ্গেরি কেএফটি। এই কোম্পানিও এম্বাসিতে ফাইল জমা করলে ভিসা হয় না। আমার জানা মতে অনেকেই জমা দিয়েছেন কিন্তু তারা, তবে বর্তমানে আরেকটি কোম্পানি হচ্ছে ফফিগ্রান জেআরটি। এই কোম্পানি কিন্তু প্রচুর মানুষ পারমিট পেয়েছে, অনেক পারমিট ইস্যু হয়েছে, অনেকে কিন্তু এম্বাসিতে ফাইল জমাও দিয়েছে এবং কি আমার ভিডিওতে কিন্তু অনেকেই কমেন্ট করেছেন এই কোম্পানি নিয়ে। তবে এই কোম্পানি আমার কোনো অভিজ্ঞতা নাই, তবে আমার জানা মতে অনেকেই পারমিট পেয়েছে, অনেকে কিন্তু এম্বাসিতে ফাইল জমা দিয়েছে, তবে এখন পর্যন্ত কেউ ভিসা পায়নি। তবে আশা করা যায় এই কোম্পানি থেকে যারা পারমিট পেয়েছে তারা আশা করি ভিসা পাবে আমার মনে হয়, কারণ এই কোম্পানিটা অন্যান্য কোম্পানির তুলনায় অনেক ভালো একটা কোম্পানি। তবে আশা করি আমার আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন সেই কমেন্টের প্রশ্নের উত্তর অনেকেই পেয়ে গেছেন। তারপরেও আমি ভিডিওর শেষে আরও যারা কমেন্ট করেছিলেন তাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে একটা বিষয় সবার জানা দরকার, কেএফটি মানে কি। দেখেন হাঙ্গেরি প্রতিটা কোম্পানির নামের শেষে কিন্তু কেএফটি লেখাটি উল্লেখ থাকে। এই কেএফটির মানে কি, এই কেএফটির মিনিং হচ্ছে কোরালাটল ফেলোলোসগু টারালসা। এটি একটি হাঙ্গেরিয়ান নাম, সংক্ষেপে কেএফটি। এটি একটি সীমিত দায় কোম্পানি যার একটি প্রান্তরিক মূলধন দিয়ে প্রতিষ্ঠিত হয়। তবে একটি কেএফটি কোম্পানি একক ব্যক্তির মালিকানাধীন হতে পারে, তবে কোম্পানিগুলো একক মালিকানাধীনের ওপর দায়বদ্ধতার বর্ধিত স্তর আরোপ করার জন্য আরও নিয়মও রয়েছে। তো বন্ধুরা, আশা করি আমার আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন তারা অনেকেই কমেন্টে উত্তর পেয়েছেন। আর কয়েকটি কমেন্টে উত্তর এখন দেব। হাসান খান ভাই বলেছেন, ভাই আমি হাঙ্গেরি পাসপোর্ট জমা দিতে চাই, দেব কি না? ভাই আপনি হাঙ্গেরির জন্য ফাইল জমা দিলে ভালো এজেন্সি থেকে জমা দিবেন যাতে আপনার ভিসা হয়। মারুফা মেডিসিন এক ভাই কমেন্ট করেছেন, ভাই একটু বলবেন প্লিজ আজারা হাঙ্গেরি কেএফটি। জি ভাই, এই কোম্পানি পারমিট দিয়ে কেউ ভিসা পেয়েছে আমার জানার মতো কেউ নাই।
যদি কেউ পেয়ে থাকে তাহলে আমি পরবর্তীতে ভিডিওর মধ্যে বলবো। এমডি ইব্রাহিম ভাই বলেছেন যে তিনি হাঙ্গেরির পারমিট পেয়েছেন। এখন বিষয় হচ্ছে এম্বাসিতে ফাইল জমা দিলে ভিসা হবে কি। দেখেন ভাই, যদি আপনার পারমিট সঠিক থাকে, বাকি সকল ডকুমেন্ট যদি সঠিক থাকে, তাহলে আপনি এম্বাসিতে ফাইল জমা দিলে ভিসা হবে, কারণ এম্বাসি আপনাকে ভিসা দিতে বাধ্য। দেখেন, ভিসা না হলে আমরা কি করি, এম্বাসিকে গালি দেই। এখানে এম্বাসির কোনো হাত নেই। আপনার পারমিট এবং আপনার সকল ডকুমেন্ট যদি সঠিক না থাকে, তাহলে তো তারা ভিসা দিবে না। এজন্য দায়ী হচ্ছে এজেন্সি, এম্বাসি নয়। মুভিজুন নামে এক ভাই কমেন্ট করেছেন, ভাই 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট চাই, কিন্তু আপনার ব্যাংক স্টেটমেন্ট 4 মাসের আছে। এখন যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে যান কিছুদিনের ভিতরে, তাহলে আপনাকে ওই ব্যাংক স্টেটমেন্ট দিয়ে কিন্তু এম্বাসি ফেস করতে হবে। আর যদি আপনি এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ডেট পান না, যখন আপনার ব্যাংক স্টেটমেন্ট 6 মাসের মেয়াদ হবে, এরপর যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট পান, তখন আপনি ওই ব্যাংক স্টেটমেন্টটি তুলবেন। আহমদ ভাই বলেছেন, এই মাসে যারা এম্বাসি ডেট পেয়েছে তারা কি এম্বাসি ফেস করতে পারবে কি? হ্যাঁ ভাই, যারা এম্বাসি ডেট পেয়েছে এ মাসে, আপনারা প্রত্যেকেই এম্বাসি ফেস করতে পারবেন, এতে সমস্যা হবে না। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ভিডিওটি। আশা করি যারা কমেন্ট করবেন, পরবর্তীতে ভিডিওর মাধ্যমে আমি প্রত্যেকের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ইউরোপের বিভিন্ন ভিসার তথ্য আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন, যাতে সহজে এবং সবার আগে আপনারা হাঙ্গেরির ভিসার তথ্য আপডেট পেতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।